কি ব্যাপার, কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি আর হবে, আমার তো সবকিছু শেষ হয়ে গেছে। কি হয়েছে আমাকে একটু খুলে বলো। পপি, কি আর বলবো, আমার এই মুহূর্তে 10 লক্ষ টাকার প্রয়োজন। যাকে টাকার জন্য ফোন দিই কেউ আমাকে দেয় না, অথচ পপি দেখো, আমি সবার বিপদ আপদে পাশে দাঁড়িয়েছি, আজ আমার পাশে কেউ নেই। তুমি এক কাজ করো না, তোমার বড় ভাইকে বলে আমার জন্য 10 লক্ষ টাকার একটু ব্যবস্থা করে দাও। এত টাকা এই মুহূর্তে ভাইয়া দিতে পারবে না, ভাইয়ের ব্যবসার অবস্থা বেশি ভালো না। গতকালকে ভাইয়া আমাদের বাসায় আসছে 1 লক্ষ টাকা ধার নেওয়ার জন্য। আমি তোমাকে না জানি 1 লক্ষ টাকা ধার দিয়ে ফেলছি। পপি দেখো, কীভাবে তাহলে আমি বিপদ থেকে উদ্ধার হবো তুমি বলো। সেটা তো আমি জানি না, তুমি কিভাবে বিপদ থেকে উদ্ধার হবে সেটা তুমি ভালো জানো। আসসালামু আলাইকুম ভাবি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলতেছি, রাখো। কি মনে করো আমাদের বাড়িতে আসলে? কি এখন ভাবি, যে আর বাইরে ভাই আমি না আইতে পারি না। এমন ভাবে বলতেছো মনে হচ্ছে তো তোমার আপন ভাইয়ের বাড়ি। তুমি জানো না তোমার ভাই আর আমি তোমাদের ফ্যামিলির কাউকে পছন্দ করি না? ভাইয়ারা আমি মেলাবার ফোন করছি, ভাইয়ার ফোন ধরো না। আমার অসুখ একার রু আইয়েরা যার অবস্থা একখানা খারাপ। ফোন খেলে ভাইয়ারা চাই বেলা কর, ফোন আনে একখানা ভাবি ভাইয়ার বন্দি কর না। গ্রামের ভাই যেখানে মারা চাই বেলাই, মার অবস্থা একখানা পুরা খারাপ। আর বাইরে চাই বেলায় মাকে মেলাবার কর ভাবি। ও ভাবি হান একখানা ভাইয়ারে বন্দি কর না। আর আমার মেলা অসুখ একখানা অবস্থা পুরা খারাপ। ভাইয়ারে চাই বেলাই বারবার কর, অনেকখানা ভাইয়ারে কর নাঙ্গু গ্রামে যে মারা চাই বেলাই ভাবি। শুনো রুবেল, তোমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব ভালো না। এই মুহূর্তে 10 লাখ টাকার প্রয়োজন। তোমার ভাই 10 লাখ টাকার জন্য পাগল হয়ে গেছে। তুমি দয়া করে তোমার ভাইকে এই মুহূর্তে বিরক্ত করো না। তোমার ভাইয়া বাড়িতে আসার আগে আগে তুমি বাড়ি থেকে চলে যাও, যাও। আর শুনো, তুমি কখনো আর আমাদের এই বাড়িতে আসবে না, যাও। আচ্ছা বন্ধু, কি অবস্থা? ভালো আছো তুই? এই তো আছি ভালো, তোর কি অবস্থা? আছি ভালো আছি। আচ্ছা বন্ধু, আমার বন্ধু করিম আছে না, করিমের মা না কি অসুস্থ শুনলাম তো। আচ্ছা তোর লোক করিম দেখা সাক্ষাৎ হয়েছে নি? দেখা ন, তবে সকালবেলা তারা আমি মনে হয় 4-5টা ফোন দিছি, এই ফোনে ধরে না। আচ্ছা আমার ফোনকে দিচ্ছে, আছে ধরে নিয়ে ফোনকে দিতাম কেন? রিং ধরে না। আচ্ছা নইলে এক কাজ করস না, চল যাই দেখে আসি এদের বাড়িতে। আর কথা আছে না, ধরে না, তাদের চল। কিরে বন্ধু, তুই এখানে? তোরা খুঁজে পাইতেছি না, কয়েকবার ফোন দিছি, তুই ফোনও ধরস না। তোকে বাড়িতেও গেলাম, তুই এখানে কি করস? একটু আগে আমি আর ইব্রাহিম তোমাদের বাড়ি গেলাম, দেখলাম আন্টি ভীষণ অসুস্থ। তুই এখানে বসে আছিস, আন্টিকে হাসপাতাল নিস না? আর হাতে গেটি হাসপাতাল নেই কি রুম।
তুই এটা একটা কথা কলি বন্ধু, এটা কোনো কথা বন্ধু? তোর মা আর মা বেশ কম কোথায়? প্রয়োজন আমি আমার গরু বিক্রি করে দেব। উঠ আট, আংটিটা হাসপাতাল নিয়ে যাবো, চল। আমরা বন্ধুরা থাকতে আন্টির চিকিৎসা হবে না, প্রয়োজন আমি আমার মোটরসাইকেল বিক্রি করে দিব, তারপরে আন্টির হসপিটাল নিয়ে চল। বলিস কা আয় আর এখন বড় লোক বাবাইরে কতবার ফোন দিয়ে কইছি মার অসুখ, মার চিকিৎসা করতে মেলা নিয়ে লাগবো। তারা ডাইরেক্ট কদিস গাড়ি হাতে দিতে ইত্যান্ন ওরা তার বাদ গেছে বাবির কাছে। ভাবি আর কুত্তার মতো দূর দূর করে বাইতে বার করে দিছে। তোরা আর আপন হচ্ছে এখন।